উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এ নিয়ে কথা বলতে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের সাথে। মামুন, সেখানকার এখনকার কি পরিস্থিতি সেটা জানাবেন। ধন্যবাদ কবিতা। এর আগে 11টার সংবাদে যেমনটি জানিয়েছিলাম তার থেকে আরেকটু পানি বেড়েছে, অর্থাৎ নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট আছে সেখানে বিপদসীমা ধরা হয় 52.15 মিটার। অর্থাৎ সকাল 6টায় ছিল 11 সেন্টিমিটার উপরে, তারপর 9টায় 3 ঘন্টার ব্যবধানে সেটি 15 সেন্টিমিটার উপরে, এবং এখন কিন্তু পানি আরেকটু বেড়ে 3 সেন্টিমিটার, অর্থাৎ এখন 18 সেন্টিমিটার উপরে পানি গেছে। আমরা ডালিয়া ব্যারেজ এলাকায় না, আমরা এখন আছি ডিমলার ছোট খাতা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়টি গত 7 দিন থেকে এই বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে, কারণ গত এই আগস্টের শুরুতে যে পানি বৃদ্ধি হয়েছিল তিস্তায়, তখন থেকে কিন্তু এই স্কুলের আশপাশে পানি জমার কারণে ছাত্রছাত্রীরা এই স্কুলে আসতে পারতেছে না। তখন থেকে মূলত এই প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ আছে। আর আপনি জানেন যে আসলে এই যে ডিমলা এলাকায় গত পরশুদিন থেকে অনেক বৃষ্টিপাত হচ্ছে, এবং এর সাথে ভারতের যে সিকিম রাজ্য আছে সেখানে ক্রমাগত গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত, সব কিছু মিলে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। উনি যেমনটি বলেছেন যে আরও পানি হয়তো কিছু বাড়তে পারে, এবং তারপর আগামীকাল শুক্রবার থেকে হয়তো এই পরিস্থিতির উন্নতি হবে, অর্থাৎ শুক্রবারের মধ্যে 30 থেকে 40 সেন্টিমিটার পানি নিচে নেমে যাবে। আমরা আমাদের সাথে এই মুহূর্তে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে আপনার কবে থেকে আপনার পাঠদান বন্ধ, এবং সব কি অবস্থা? আপনার তো পাঠদানের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে বন্যা, ছাত্রছাত্রী আসতে পারতেছে না, চতুর্দিকে পানি। এই কারণে আমরা শিক্ষক নৌকাযোগে আসি, আর ছাত্রছাত্রী আসতে পারে না। এই জন্য বিদ্যালয়ে পাঠদান আপাতত স্থগিত করছে। কবিতা, আপনি শুনছিলেন যে আসলে এই পানি বৃদ্ধির কারণে এই নিম্নাঞ্চলের যে বাড়িঘর আছে, ফসলি জমি আছে, সেগুলো ডুবে গেছে, এবং এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে, যার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তো আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে দর্শকদের আরো আপডেট জানিয়ে দেবো। তো নীলফামারীর ডালিয়া থেকে তিস্তা পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে।